শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর ঠান্ডাটা তো পড়েইছে বেশ ভালোই। দেখো, সারাদিন কাজকর্মের পর দুপুরবেলা বা বিকালের দিকে একটু রেস্ট নিতে লাগে, তাই কাজটা সেরে মোটামুটি 4:30 বেজে গেছিলো। তারপরে একটু বিছানায় উঠেছিলাম রেস্ট নেওয়ার জন্য, তবে আবার উঠে পড়েছি আবার একটু কাজ করতে হবে বলে। সন্ধ্যাবেলার একটু টিফিনটা বানাতে হবে। চতুর্দিকে অন্ধকার, যেহেতু আমি শুয়ে আছি, লাইটগুলোও জ্বালানো হয়নি। যাই হোক, ঠাকুরের কাছে লাইট জ্বালিয়ে দিলাম, গোটা ঘরের লাইটগুলো জ্বালিয়ে দেবো একে একে, কেননা এখন তো খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়। আর সব সময় হচ্ছে এই জন্য একটু দেরি হয়ে যায়, যদি শুয়ে পড়ি তাহলে তো দেরি হয়ে যায়। যাই হোক, তাহলে সন্ধ্যের টিফিনটা বানাবো। আজকে কিন্তু বানাচ্ছি চিকেন স্যুপ। চিকেন আর হচ্ছে ভেজিটেবল দিয়ে স্যুপ বানাবো। এই গরমকালে কিন্তু স্যুপ খেতে খুব ভালো লাগে। আমার মতো বা আমার পরিবারের মতো কাদের কাদের স্যুপ খেতে ভালো লাগে তোমরা প্লিজ একটু কমেন্টে জানিও। দেখো, স্যুপটা বানানোর জন্য আমি নিয়ে চলে এসেছি কর্ন। আর এটা হচ্ছে অল্প কিমা রয়েছে। আগের দিন মাংসের কিমা নিয়ে এসেছিলাম, কিমাটা বেঁচে গিয়েছিল, তার জন্য আমার অতটা প্রয়োজন হয়নি। ওই জন্য আজকে আমি এটাকে দিয়ে স্যুপ বানিয়ে নিচ্ছি। তাহলে চলো, কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল আর দিয়ে দিলাম একটা কিউব বাটার। আর বাটার আর কিউবটা দেওয়ার পরে ওটাকে বেশ ভালো মেল্ট হয়ে যাবে যখন, তখন আমি আস্তে আস্তে বাকি জিনিসগুলো দেবো। তোমরা হয়তো কম বেশি সকলেই জানো স্যুপ কীভাবে বানায়, তবে আমি যেভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি দিয়ে দিলাম বেশ কয়েকটা কিন্তু গোটা গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। আর বাটার দেওয়ার পরে গোলমরিচ দিলে ভীষণ সুন্দর গন্ধ ছাড়ে। আর দেখো, তেজপাতাটা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ কুচো। তোমরা চাইলে কিন্তু এই সময় একটু রসুন কুচিও দিতে পারো, তবে আমি এখানে রসুনের ব্যবহার করছি না, আমি শুধু পেঁয়াজটার ব্যবহারই করছি। তাই পেঁয়াজটাকে কিন্তু আমি খুব বেশি লাল লাল করে ভাজবো না। একটু যে কাঁচা গন্ধটা চলে গেল, আমি ওর মধ্যে কিন্তু দিয়ে দিলাম চিকেনের কিমাগুলোকে। তবে চিকেন স্যুপটা করতে গেলে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বোনলেস চিকেন হলেই খুব ভালো হয়। তবে আমার বাড়িতে চিকেন কিমা ছিল, আমি সেটা দিয়েই বানাচ্ছি। এটাতেও খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তাহলে চলো, এবার চিকেনটাকে হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি হাই ফ্লেমেতে। দেখো, চিকেনের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এদিকে কর্তামশাইকে দিয়েছি গোলমরিচ গুঁড়ো করতে দিতে। বেশি করে গোলমরিচ নেওয়া হয়েছে, এটাতে এখন অল্প ফ্রেশ দরকার, ওই জন্যই অল্প তোমাকে বললাম যে ফ্রেশ করে গুঁড়ো করে দাও। গুঁড়ো করে রাখলে ফ্রেশ সেই ব্যাপারটা থাকে না, ফ্লেভারটা সেই থাকে না। ঠিক আছে, রাখবো। এখন তুমি যে কাজটা দেওয়া হয়েছে করে ফেলো ভালোভাবে, তারপরে দেখবে ভালো ভালো খাবার খেতে পারছো। দুজনে কথা বলতে বলতে চিকেনটাও মোটামুটি কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমার যতটা কিন্তু স্যুপের জলটা লাগবে, ঝোলটা সেই ঠিক ততটাই আমি জল দিয়ে দিয়েছি এর মধ্যে। দেখো, আর দিয়ে দিচ্ছি একদম পরিমাণ মতো নুন। আর এটা দেওয়ার পরে কিন্তু খুব টকবক করে ফুটতে থাকছে। আর এই সময় ওপরে যে এই যে কাঠগুলো রয়েছে, এগুলো কিন্তু আমি তুলে ফেলে দেবো। আর এগুলো তুলে ফেলে দিলে তবেই কিন্তু স্যুপের টেস্টটা আরও ভালো হবে। যাই হোক, সমস্ত জিনিসগুলো আমি আস্তে আস্তে তুলে ফেলে দিই। আর তোমরাও কিন্তু অনেক রকমের স্যুপ বানাও, তোমরা সেগুলো আমাকে একটু কমেন্টে জানাবে। তবে এই টমেটো স্যুপটাও খেতে খুব ভালো লাগে। একদিন তোমাদেরকে আমি টমেটো স্যুপটাও কিন্তু শেয়ার করব। যাই হোক, চিকেনটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার মোটামুটি চিকেন সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আগে থেকেই কেটে রেখেছিলাম গাজর, বিন আর একটু বাঁধাকপির পাতা। আর বাঁধাকপিগুলোকে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কর্ন। আর এই কর্নটাকে দেওয়ার পরে এবার আমি খুব ভালোভাবে আবার ফুটতে দেবো। স্যুপ যত কিন্তু সিদ্ধ হবে, ফুটবে, তার ফ্লেভার, তার খাদ্যগুণ কিন্তু ততই বেশি ছড়িয়ে পড়বে। দিয়ে দিলাম ওপর থেকে বেশ কিছুটা স্প্রিং অনিয়ন। আর এটা দেওয়ার পরে কিন্তু আমি আবার এটাকে সিদ্ধ হতে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। তোমরা তো জানো অবশ্যই যে গোলমরিচ কিন্তু যদি সঙ্গে সঙ্গে ফ্রেশ গুঁড়ো করে দেওয়া হয়, তার কিন্তু ফ্লেভারটা বেশি ভালো হয়। তার জন্যই কিন্তু গোলমরিচটা তখন গুঁড়ো করে নিলাম। আর দেখো, বেশ কিন্তু সেটা সিদ্ধও হয়ে এসছে। এবার আমি কিন্তু এটাকে দেখো, থেকে বোঝাই যাচ্ছে আর কত কালারফুল হয়েছে দেখতে। যাই হোক, বাকি রান্নাটা করছি আমি। এবার সিদ্ধ হয়ে গেছে যেহেতু, এবার আমি ওপর থেকে একটু কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিলাম। আর এই কর্নফ্লাওয়ারটা কিন্তু আমি খুব বেশি দিইনি পরিমাণে, কেননা আমি চেয়েছি খুব একদম পাতলা স্যুপটা করার জন্য। যদি তোমরা চাও ঘনত্বটা আরও বেশি করতে, সেক্ষেত্রে কিন্তু তোমরা আরেকটু কর্নফ্লাওয়ার দিতে পারো। আর এদিকে আমি দুটো ডিম ফেটিয়ে নিচ্ছি। এবারে আমি ডিমগুলোকে ফেটিয়ে নিয়ে এর মধ্যে কিন্তু কোনো নুন ব্যবহার করব না, যেহেতু স্যুপের মধ্যে নুনটা দেওয়া আছে, তার জন্য কিন্তু আর আমি নুন দেবো না। খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর এই সময় কিন্তু আমি আঁচটাকে একদম লো ফ্লেম করে রেখে দিয়েছি। দেখে বুঝতেই পারছো কেন একদম ফুটছে না। আর লো ফ্লেমে আমি কিন্তু এটাকে 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। আর 5 মিনিট পরে কিন্তু এটা আস্তে আস্তে আমি নাড়াচাড়া করব। আর আমার পরিবারের নতুন বন্ধু, পুরনো বন্ধু, তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। আমাকে এইভাবে একটু সাপোর্ট করো আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো, ডিমগুলো কিন্তু সুন্দরভাবে
সিদ্ধও হয়ে গেছে আর এই সময় দেখতেও কিন্তু ভালো লাগছে, একদম রেস্টুরেন্টের মতো স্যুপটা লাগছে দেখতে। যেহেতু আমি গোলমরিচ বেশি ভালোবাসি তার জন্য কিন্তু ওপর থেকে আরেকটু গোলমরিচ দিলাম। এটাতে কিন্তু খুব বেশি ঝাল হবে না, কেন আমি টেস্ট করে দেখলাম যে ঝালটা একটু কমই আছে, যার জন্য আরেকটু দিলাম আর ফ্লেভারটাও আরেকটু ভালো লাগবে। ব্যাস হয়ে গেছে আমার চিকেন আর ভেজ স্যুপ। ওপর থেকে আরেকটু স্প্রিং অনিয়ন দিয়ে দিচ্ছি। দেখো এইভাবে কিন্তু গরম গরম শীতের সন্ধ্যায় তোমরাও সকলে খেতে পারো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো আর আমার পাশে থাকবে। আর ওপর থেকে আমি আরেকটু বাটার দিয়ে দিলাম। শীতকালে যদি এরকম গরম গরম স্যুপ হয় আর কিছু চাই না। তাহলে দেখো গরম গরম স্যুপ রেডি হয়ে গেছে। ভালোই লাগবে খেতে। খেলে তারপর বোঝা যাবে ভালো কি খারাপ। অবশ্যই ভালো হয়েছে, দেখে বলে যাচ্ছে যে ভালো হয়েছে। আগে তো দেখতে হয় তারপরে হচ্ছে খেতে হয়।